আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংস্কারের অশ্বডিম্ব 6 মাস আগের যে বাণী দিয়েছিলাম সেটার সাথে মিলে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস পর্বতের মুশিক প্রসবের মতো করে তার যে 9 মাসের কার্যক্রম সেটাকে হয়তো বা শেষ করবেন, যদি না তিনি তার ক্ষমতাকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত লম্বা করতে পারেন। সো প্রথমেই বলে নিই, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে থেকে দেশের ইন্টারেস্টে কোনো কাজ করেননি। তিনি নিজের ইন্টারেস্টে কাজ করেছেন। তিনি যে মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, সেখানে গ্রামীণ ফোনের, গ্রামীণ ব্যাংকের, নূরজাহান বেগম থেকে শুরু করে লামিয়া ইসলাম থেকে শুরু করে নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক একটা শাসনতন্ত্র তৈরি করেছেন, যেখানে মেধা যোগ্যতাকে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হয়নি। তিনি ক্ষমতায় এসে সাথে সাথে কি করেছেন, আলী ইমাম, মজুমদার, তজুমদার এদেরকে দিয়ে তিনি তার প্রশাসনে এমন একটা জিনিস তৈরি করেছেন যাতে সংস্কার তো পরের কথা, দেশটা যাতে মোটামুটি না আগাতে পারে তার একটা ব্যবস্থা করেছেন। 9 মাসে আমরা দেখতে পেয়েছি জিডিপি কমতে কমতে তলানিতে পড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি কর্মসংস্থান কমতে কমতে এখন তলানিতে পড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ 75% কমে যেতে। তাহলে তার নিজের ইন্টারেস্টে তিনি কাজ করেছেন, তিনি বাংলাদেশের জন্য কাজ করেননি। বাংলাদেশের জন্য কাজ করলে তিনি কি করতেন, একটা যোগ্য নেতৃত্ব তিনি তৈরি করতেন, যেখানে তিনি ডাইভার বাহিনী এবং ছুরু গুরুদেরকে দিয়ে তিনি বাংলাদেশকে একটা হাসির পাত্র হিসেবে তৈরি করতেন না। আমাদের আগের সরকাররা সংস্কারের কথা বলেছে। 90 পরবর্তী যেই এরশাদ সরকার পরবর্তী যে সরকার ক্ষমতা এসেছিল, তারা 29টা সংস্কার কমিটি গঠন করেছিল এবং তাদের কোনো সংস্কার কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া বাকিগুলো অন্য সরকাররা কিন্তু গ্রহণ করেনি। সুতরাং দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা আগে থেকেই জানে, সেজন্যই সে বহর তৈরি করেছে। তার প্রথম যে জাতির উদ্দেশ্যে ভাষণ ছিল সেখানে তিনি তার এক্সিকিউটিভ অর্ডারের কথা বলেছিলেন, যে কাজগুলো তিনি একদিনেই করে ফেলতে পারতেন। সংস্কারের কথা তিনি একদিনেই করে ফেলতে পারেন, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ওই কাজগুলো করে ফেলা যায়, কিন্তু সেই কাজটা তিনি টানতে 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 প্রথম ইনিংস শেষ করেছেন। দ্বিতীয় ইনিংসে ডেভেলপমেন্টকে সেটা আমরা কেউ জানি না। সুতরাং পূর্ববর্তী সরকার, যেই সরকারি ক্ষমতায় আসে তারাই সংস্কারের কথা বলে, কিন্তু আমাদের দেশের লোকজনের কোথাও কোনো উন্নতি হয়েছে সেটা কিন্তু বিশেষ করে বলা যাবে না। বাংলাদেশের লোকজন নিজেদের স্ব-উদ্যোগী অনেক কিছু করে, যেমন বিদেশে চলে যায়, নিজেদের উদ্যোগেই চলে যায়, কেন পরিবারের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে আলটিমেটলি তারা স্বতঃপ্রণোদিত হয়ে দেশের জন্য তাদের রক্ত বেচা পরিশ্রমটা তারা করে এবং দেশে তাদের বৈদেশিক যেই রেমিটেন্স সেটা তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং সেটাকে ইউজ করেই বাংলাদেশ কী করে তার কেনা বেচাগুলো করে, তার যে ব্যবসা বাণিজ্য সেগুলো করে, তার যে লুটপাট সেগুলো তারা করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কোনো স্যাক্রিফাইস নেই, সরকারের মধ্যে কোনো রকমের ত্যাগ তিতিক্ষা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা বলেছিলাম 666 কোটি টাকা তিনি মেরে দিয়েছেন। তিনি কি করেছেন, 5 বছরের ট্যাক্স অব্যাহতি নিয়েছেন, তিনি নিজের মামলাগুলো তুলে নিয়েছেন। একই জিনিসপত্রগুলো আমরা হাসিনা সরকারের ক্ষেত্রে দেখতে পাই, সামনে যে সরকার আসবে তাদের ক্ষেত্রেও দেখতে পাবো। সুতরাং ইতিহাস আমাদেরকে এই কথাটাই বলে, এখনও একই কাজই হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বেশি মাত্রায়, বড় মাত্রায় তো যেহেতু বাটপার ছিলেন, তিনি যেহেতু 1980 থেকেই তো ক্ষুদ্র ঋণের কাজের সাথে তিনি জড়িত, সুতরাং বিশ্ব বাটপার লেভেলের যদি হয়ে থাকেন তিনি এগুলো আগে থেকেই জানেন। সেজন্যই কোনো কিছু শুরু হওয়ার আগে, সংস্কার আলোচনা শুরু হওয়ার আগে তিনি তার ব্যাংকের, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা তিনি পাকাপোক্ত করেছেন। তিনি তার সরকারের জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য তিনি লাইসেন্সগুলো ক্লিয়ার করেছেন। এখন হেফাজতে ইসলাম নারী সংস্কার নিয়ে কথা বলছে, বিএনপি অনেক সংস্কার আলোচনার সাথে দ্বিমত পোষণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ তো স্টেক হোল্ডার হিসাবে এখন আলোচনাতেই আসেনি, জাতীয় পার্টি এখন আলোচনাতেই আসেনি। সুতরাং এরা যদি আলোচনায় আসে, সুতরাং আলটিমেটলি সংস্কারের কোথায় গিয়ে কি দাঁড়ায় সেটা আমরা অনেক আগে থেকেই সেটা আমরা বলে দিয়েছি। আর যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সংস্কার কার্যক্রমগুলো নিজেই নিজের লোভের ঊর্ধ্বে উঠতে পারেনি, সে কথাগুলোই বলেছি, তাহলে তাকে লোকজন কেন মানতে যাবে? বিএনপির মির্জা আব্বাস এই কথাটাই বলেছেন যে আমরা যখন সরকারে আসব আমরা আমাদের মতো করে আবার পরিবর্তন করে নেব। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন নিজের মতো করে পরিবারতন্ত্র তৈরি করেছেন, শাসন করার জন্য যেভাবে নিজের ভাই ব্রাদার কেন্দ্রিক একটা লুটপাট তন্ত্র তৈরি করেছেন, হাসিনা যেমন করে তৈরি করেছিল, বিএনপিও অথবা সামনে যারা আসবে তারাও একই রকম করে তন্ত্রটা তৈরি করবে। সংস্কারের কিছুই হবে না। তাহলে সংস্কার করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জিনিসটা করার কথা ছিল, ত্যাগ স্বীকার করার কথা ছিল, যোগ্য নেতৃত্ব
দিয়ে একটা মন্ত্রিপরিষদ তৈরি করার কথা ছিল এবং ওনারশিপ নিয়ে আগানোর কথা ছিল। যেমন করে তিনি তার গ্রামীণের জন্য ওনারশিপ নিয়েছেন, কেউ বলার আগেই তিনি মাপ করে নিচ্ছেন, 5 বছরের অব্যাহতি নিয়ে নিচ্ছেন, মামলাগুলো তুলে নিচ্ছেন, লাইসেন্স পাইয়ে দিচ্ছেন। তিনি একই রকম করে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন, এটা করতেই হবে, এটা করা উচিত। তিনি বাংলাদেশের জনমতকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে পারতেন, তিনি সংবাদপত্রগুলোর সাথে নানা রকম মিডিয়াগুলোর সাথে নানা রকম বক্তৃতা বিবৃতি দিতে পারতেন, কিন্তু তিনি সেগুলো করেননি। বাংলাদেশের পরিবর্তনের সূচনা কীভাবে হবে, পরিবর্তনের সূচনা কে আনবে, কারা আনবে, কেন আনবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন করে সেলফ ইন্টারেস্টে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যেহেতু অনেক কাজ করেছেন, সামনে সরকার আর সেই কাজগুলোই করবে। যেমন 5 বছর মেয়াদি 2 বারের বেশি কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটাতে কিন্তু আমাদের রাজনৈতিক দলরা অ্যাগ্রি করেনি, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমাদের রাজনৈতিক দলগুলা কমিশন যেগুলো, মানে স্বাধীন বিচার কমিশন, দুর্নীতি দমন কমিশন অথবা সরকারি কর্ম কমিশন, এগুলোতে নিয়োগের জন্য আলাদা একটা বডি তৈরি করার কথা ছিল, কিন্তু সেটাতে তারা অ্যাগ্রি করেনি, কারণ সেলফ ইন্টারেস্ট। তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যা যা কিছু করা দরকার সেগুলাই করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, বাকিরাও করবে। তাহলে পরিবর্তনটা কেন আসবে? সুতরাং সংস্কারটা হচ্ছে একটা অশ্বডিম্ব, 9 মাসের কাহিনী আমাদেরকে সেটাই বলে, এবং এই কথাটা আমরা 6 মাস আগে বলেছিলাম। সুতরাং দেখতে পাচ্ছি আমাদের পর্বত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কি প্রসব করেছেন? তিনি মুশিক প্রসব করেছেন। তিনি লুটপাট করে তিনি কি করেছেন? গ্রামীণের জন্যে, সেলফ ইন্টারেস্টে ভাই ব্রাদারদের জন্য যেরকম কাজ করেছেন, সামনের সরকারগুলো একই কাজ করবে। আমাদের আগের সরকারগুলো একই কাজ করেছিল। বাংলাদেশে পরিবর্তন আসেনি, পরিবর্তন আসবে না। পরিবর্তন একমাত্র এনেছিল কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভাঙা সুটকেসের কাহিনী আমাদেরকে এখন অনুপ্রাণিত করে। মন্তব্যে জানাবেন আপনার মতামত। ভালো থাকবেন, ধন্যবাদ।